আরে রিমু আপা, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। ওনারে বলো তো এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেড়েছে, মাছটা ফেরত নিয়ে আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে। একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চলো এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? বিক্রিত মাল ফেরত হয় না। এই রুইতন ভালোই বলে কিন্তু কইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিব, টাকাও নিমু। বাংলাদেশ কাকা, ওই বাংলাদেশ কাকা। এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলারও জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে দিতে ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই হোক, আনস নাই, কোনো সমস্যা নাই। যা আর তো 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে, এটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ। যা তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, এগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কি রে, খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো, হারামের বাচ্চা মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে, আর তার সামনে আমার মাছ শুরু করছে, আর তুই করে কষ্ট না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না। যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই বাংলাদেশ কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা মাছ নিছি দোকান থেকে, এই পচা মাছ ধরে দিছেন, টাকা নেন। নেন নেন নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তোর টাকা দিচ্ছি। বাড়িতে মেহমান হয়েছে, দুই তলে বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি কইতেছিস? নে টাকাও নে। কি দিচ্ছেন আপনি? রাখো টাকা। আর 1 টাকাতে কিনছি। 3000 টাকা দিচ্ছি। কোথায় 3000 টাকা দিচ্ছেন? 500 টাকা বেশি। ও আচ্ছা, যা তো। দাও এই মাছ ধরেন। না, মাছ দিয়া যা। নিয়ে যাবো। হ্যাঁ, লেবু পাতা দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। ছি ছি ছি, কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাব? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রুতন রুতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই, তাহলে তোর ভাবি আমারে মাইরা একেবারে বাসাতে বাইর করে দিব। আমি প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হইতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আপা। আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, তাহলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখাস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতেছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খার আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। আরামের বাচ্চা আমি। নে, মাছ- শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না।
তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে। ও আপনি আসছেন? তুমি বলছো আর আমি আসবো না, এটা কি হয়? কার জন্মদিন? ও বার্থডে আমার ফ্রেন্ড সেজুতির। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। সুইটি, কে রে এটা? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, বয়ফ্রেন্ড না। সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। হোয়াট? মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি, সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। আরে দোস্ত, তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না, তখন সবাই বলবে ওই দেখ চাইলার বউ যায়। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে সিসি করবে, তার পরিচয় কোথাও দিতে পারবি না। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আর আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। কি রে, এত দেরি করলি যে? রুইতন বাবা রে, তোর দেরি দেখা আমি নিজেই সব রান্না বান্না করে ফেলেছি। যা হাত মুখ ধুয়াই, একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই ফেলাই। বাদ না, আমার বিষে না তো, বিষ খেয়ে আমি মরে যাই। কি কস? তুই বিষ খায় মরে যাবি কেন? কারণ তোমার ঘরে জন্ম নেই আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। তুমি এটা জাইল্লা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জাইল্লা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জাইল্লা, তুমি মাছ বিক্রি করো। তুমি আমার কেন জাইল্লা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি? তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়া আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম, তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার এই সমাজে মাথা উঁচা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা ফেলতে পারো নাই? তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারব না, আমি বিয়া করতে পারব না, আমি সংসার করতে পারব না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছা ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দিব না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই।
এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা, আমি আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে। বাবা ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি হইব না। আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি আমি সব তোরে দিয়ে দিতেছি। ব্যাংকের ম্যানেজারে কইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে কইতেছি। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি তো তোর। আমি তো তোর আরামায়েশের জন্যই এই বাড়ি ঘর করছি। আর আমি থাকলে তুই সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না, তোর বিয়ে হইব না, সংসার করতে পারবি না। আমার এখানে থাইকা কি কাম রে বাবা? আমি তোর জীবন থেকে চলে যেতেছি। তাই সেইখানে যাই, যেইভাবে থাকি, এই বাবার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক। আচ্ছা, আপনি আবার কেন আমাদের বাসায় আসছেন? সুইটি, আমি আর মাছ বিক্রি করবো না। আমি মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আমি যে জেলের ছেলে তার পরিচয় আমি মুছে ফেলাইছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব এখন আমার। আমি নতুন ব্যবসা শুরু করুন। সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, সত্যি বলতেছি। এখন থেকে আপনি আমার বাবা, আন্টি আমার মা। আপনারা যেইভাবে বলবেন, যা বলবেন আমি তাই করব। আমি সুইটির অনেক ভালোবাসি। প্লিজ সুইটিরে আমার সাথে বিয়ে করায় দেন। তুমি যা যা বললে সেগুলো করলে তো আমাদের আর সুইটিকে তোমার সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কি রে সুইটি, রিতনকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? মা, ও যেহেতু বলেছে ও আর মাছের ব্যবসা করবে না, নিজের অন্য কোনো ব্যবসা করবে, তোমাদের কথা মতো চলবে, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তোর যেহেতু আপত্তি নেই তাহলে তোদের দুজনে বিয়ের ব্যবস্থা আমি করছি। তোরা কথা বল। বিশ্বাস করো সুইটি, আজকে আমি অনেক খুশি। আমিও। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, তোমার যে রুইতন নামটা এটা কে রাখছে? আমার বাবা। এই নামটা না একটু চেঞ্জ করতে হবে, নামটা না অনেক বেশি খ্যাত খ্যাত লাগে। রুইতন না রেখে রবিন রাখলে কিরকম হয়? তুমি যেটা বলবো সেটাই। তোমার জন্য আমি নিজেকেও পাল্টাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কত আদর মায়া জড়ানো এই বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। কত আদর মায়া জড়ানো বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়। ঠুনকো
সাথে বুঝি সবই বদলে যায়। ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে হাল্লা এই মুরব্বি আচ্ছা এই মুরব্বি জানো কে? আরে এইটা তো আমাকে রুইতনের আব্বা, আরে পাঙ্গাস কাকা। এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর রোহিতকে ফোন দেওয়া যাবো। এই ধরো ওদিন ধরো ভাই, আস্তে 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 ওরে বাবা। ঝড়ের তোরে হলো খুব কি ব্যাপার রবিন, বিয়ে করার জন্য তো একদম উতলা হয়ে গেছিলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বাসর ঘরে বসে আছি, তুমি তো কোনো কথাই বলতেছো না। তোমার কি মন খারাপ রবিন? কি ভাবতেছো তুমি? না কিছু না। হ্যালো। হ্যালো রুইতন, হ্যাঁ কে? আমি নাসিমা। শুন, তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না, খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আমার আব্বা অসুস্থ, আমার যাইতে হবে এখন। না না, তুমি কোথাও যাবে না, আমাকে বাসর ঘরে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? সুইটি, আমার আব্বা অসুস্থ, আমার জন্মদাতা বাপ অসুস্থ। তুমি শোনো তো আমার কথাটা। দা 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 দানা দা দা। ডাক্তার সাহেব, আমার আব্বার এখন কি অবস্থা? ও, আপনি তাহলে ওনার সন্তান? না, আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না, ওনার হার্ট ভীষণই দুর্বল। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে? বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হার্টটা দুর্বল হয়ে গেছে। না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? আই এম সরি টু সে, আপনি আসলে সন্তান নামের কলঙ্ক, একটা কুলাঙ্গার সন্তান। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আমি একজন কুলাঙ্গার সন্তান। শুধু এটুকু বলেন, আমার আব্বা সুস্থ হইব তো? কিছু টেস্ট করিয়েছি, ওগুলোর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উনি যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবেন আর নিয়মিত খাওয়া দাওয়া করাবেন। কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন। আর বেসিক্যালি আপনি সবসময় ওনার পাশে থাকবেন, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আর টেস্টের রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অচিরে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ উনি হাসপাতালে থাকতে চান না, ভয় পায়। ঠিক আছে? সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়। ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়। ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সাজানো গোছানো আমার এই চিলে কোঠা, হঠাৎ ঝড়ের তোরে হলো খুব ছন্ন ছাড়া। হাহাকারে খুব মন
দেখি বাবা হাতটা। জিহ্বাটা একটু বের করেন। গুড। বাহ, আপনার বাবা তো অনেকটাই সুস্থ। আপনি এভাবে আর কিছুদিন টেক কেয়ার করলে আশা করি ইনশাল্লাহ অচিরে সুস্থ হয়ে উঠবেন। আর ঔষধ আগেরগুলি চলবে, আমি কিছুদিন পরে এসে আবার দেখে যাবো। হ্যাঁ জি, থাকেন বাবা। হ্যাঁ রুইতন, আমার কাছে এসে ভয় বলো। তুই কি এখনো তোর বাবার উপরে রাগ করে আছিস রে বাপ? বিশ্বাস কর বাবা, আমি জাউলা, আমি মাছের ব্যবসা করি, কিন্তু আমি কোনোদিন চাই নাই তুই জাউলা হ। আমি তোরে বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বানাইতে চাইছি। সেই সময় তোর মা মরে গেল, তুই তখন খুব ছোট, খালি মা মা করে কাঁদতি। সারাক্ষণ তোরে আমার কোলে কোলে রাখতে হইতো, তুই কারো কাছে যাইতি না। আমি যেইখানে যাইতাম সেইখানে তোরে নিয়ে যাইতে হইতো। আমি যখন মাছ বেচতে যাইতাম, তুই আমার সাথে গিয়ে আমার পাশে বসে থাকতি, আমার কোলে ঘুমাইতি। আমি তোরে কইতাম, বাজার তুমি বাসায় চলে যাও, তোমার নাকে মাছের গন্ধ লাগবো। তুই আমারে কইতে, আব্বা মাছের গন্ধ আমার খুব ভালো লাগে। তুই যখন একটু বড় হইলি, আমি তোর স্কুলে দিলাম। তোর স্কুলে দেওয়ার পরে আমার যে কি খুশি লাগছিল আমি বইলা বুঝাইতে পারবো না। কিন্তু তুই প্রথম দিন ক্লাসের মধ্যে সারাক্ষণ কান্নাকাটি করছস। স্কুল ছুটির পরে দৌড়ে আইসা আমার কোলে উঠে কইছ, আব্বা আমি আর স্কুলে যাবো না, আমি তোমারে ছাড়া থাকতে পারব না, এতক্ষণ তোমারে আমি না দেখে কেমনে থাকবো। তুই আমার এত বেশি ভালোবাসতি রে রুইতন। আমিও তোরে বকাঝকা কইরা মারধর করে স্কুলে পাঠাইতে পারি নাই, কারণ তোরে তো আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে রুইতন। একবার তোর জ্বর হইল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কইল টাইফয়েড জ্বর, হাসপাতালে ভর্তি করতে হইল। ডাক্তার যখন তোরে চিকিৎসা করাইতে আসতো, তুই জোরে আমার গলা চাইপে ধরতি, ডাক্তার খুব ভয় পাইতি। তুই তোরে জোর কইরাও হাসপাতালে দিতে পারে নাই, হাসপাতালের বেডে শোয়াইতে পারে নাই। 7টা দিন তোরে আমার কোলের উপরে রাইখা চিকিৎসা করতে রে বাপ। সেই রুইতন তুই কেমনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলি রে বাবা? কেমনে তুই কইলি তোর সন্তান বইলা পরিচয় না দিতে? কেমনে পারলি রে বাবা? তুই এত পাষাণ হয়ে যাইতে রে বাবা। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোমার ছাড়া আমিও ভালো ছিলাম না আব্বা, দিন রাত সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তো। আমি বুঝে গেছি আব্বা, সন্তানের কাছে বাবার ছায়া ছাড়া শান্তির জায়গা আর কোথাও নাই। তুমি আমার মাফ করে দিও আব্বা। তাহলে তুই ক তুই আমারে তুই আর দূরে ঠেলে দিবি না, তোর কাছে রাখবি? তুই ক আমার বাবা